আপনি সিগারেট খাওয়া ছেড়ে দিন, ওতে আপনার শরীরই খারাপ হবে। কিন্তু দুঃখের বিষয়, অখিলের শরীরে অসুখ আছে। আমার নাম কল্পনা, কল্পনা রায়। সে তো চলে গেছে। তো গল্প শুরু করার আগে আপনাকে বলছি, হ্যাঁ আপনাকেই বলছি, হেডফোনটা তো পরে নিন, না হলে আড্ডার এই মজা পাবেন কিভাবে? পরে নিয়েছেন? তাহলে শুরু করা যাক। হ্যাপি লিসনিং। ওপর দিকে মাথা তুলতেই তাকে দেখা গেল। বারান্দার জাফরি কাটার রেলিং ধরে সে দাঁড়িয়ে আছে। গাঢ় হলুদ রঙের শাড়ি, চোখে মোহময়ী দৃষ্টি। দেখল তিনজনেই, অখিল, শুভময় আর নন্দ। একবার, দুবার, তিনবার, বারবার দেখেও চোখ ফেরাতে পারছে না যেন। অখিল মুখ দিয়ে অভ্যেস মতো একটা শব্দ করল। কে বলতো? নতুন আমদানি মনে হচ্ছে, পবন দাদুর কোনো আত্মীয় হবে। কি বল নন্দ? নন্দ বলে, কি সেজেছে রে, একবার ডাকবো নাকি? শুভময় আর সময় নষ্ট করলো না, সত্যি সত্যি ডাকার ভঙ্গিতে ইশারা করলো। এখান থেকে দূরত্ব মোটামুটি হাত 50। বুড়ো শিবতলার এই খোলামেলা চত্বরটা যেন বা অখিল, শুভময়, নন্দদের খাসতালি। পাড়ার যাবতীয় বাসিন্দা এবং তাদের মোটামুটি আত্মীয়দের সাত কাহন এদের নখদর্পণে। আলোচনার বিষয়ও এসব নিয়েই কেন্দ্রীভূত। সেই পাড়ায় নতুন এক তরুণীর আগমন স্বভাবতই মাথা ঘুরিয়ে দেয়। গরম গরম আলোচনায় মুখর, কিন্তু কেউই ভাবতে পারেনি যে এরকমটা ঘটে যাবে। শুভময়ের সামান্যতম ইশারায় মেয়েটা একেবারে ওদের সামনে এসে হাজির হলো। ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, আপনারা কি আমাকে ডাকছেন? ওরা যেন কথা হারিয়ে ফেলেছে। ভাবগতিক দেখে সে হেসে ফেলল। আরে চুপ করে আছেন কেন? আমার মনে হলো যেন আমাকেই ডাকলেন। আমি পবন দাদুর বাড়িতে এসেছি। ওনার ছেলে আমার বাবার বন্ধু। আমার নাম কল্পনা, কল্পনা রায়। একসঙ্গে এতগুলো কথা অনায়াসে বলে যাওয়ার পরেই সে চুপ করল। তার স্বচ্ছন্দ ভাবভঙ্গি দেখে অখিল মুখ খুলল। বসুন না, দাঁড়িয়ে রইলেন কেন? আমরাও এই পাড়াতেই থাকি। আমার নাম অখিল, ও হচ্ছে শুভময়, আর ও হচ্ছে নন্দ। পরের দিন সকালে দেখা গেল কল্পনা শুভময়ের সঙ্গে স্কুটারে চেপে ঘুরছে। শুভময়ের কাঁধটা শক্ত করে ধরে বলল, আপনি আপনি এত জোরে গাড়ি চালান কেন? আপনার বুঝি ভয় করছে? মোটেই না, বেশ ভালো লাগছে। কিন্তু আজ অফিস গেলেন না কেন? নাই বা গেলাম, ক্ষতি কি? চলুন আপনাকে শহরের ওপাশটা দেখিয়ে আনি। সেদিন বিকেলের পরন্ত বেলায় গঙ্গার জেটিতে অখিলের পাশে দাঁড়িয়ে কল্পনা বলল, আমি পূর্ব দিক মুখ করে দাঁড়াচ্ছি, আমাকে নিয়ে সূর্যাস্তের একটা ফটো তুলুন তো। একটু একটু এদিকে ঘুরুন, হ্যাঁ, চুলটা একটু সরান। একটা নয়, বিভিন্ন ভঙ্গিতে অখিল 3টে ফটো তুলল। তারপর বলল, আচ্ছা, বাড়ি ফেরার যখন তাড়া নেই, তখন আসুন না, গঙ্গার পাড় ধরে খানিকটা হাঁটি। আসলে গঙ্গার পাড়ে তো আসা হয় না অনেকদিন, তাই আর কি। অপরাহ্নের এই পরিবেশটা বড় মনোরম। একটা কাশফুল টেনে নিয়ে কল্পনা বলল, আমি এখন কিছুদিন থাকবো। আপনারা সত্যি বড় ভালো। একদিনের মধ্যেই সেটা বুঝে গেছি। আপনাদের কাউকে কোনো দিনই ভুলতে পারবো না। অখিল গম্ভীর গলায় বলল, হ্যাঁ সে নয় ঠিক আছে, কিন্তু আপনাকে একটা কথা বলি। সেদিন যে শুভময় আছে না, ও কিন্তু অনেক বাজে কথা বলে। ও সব কথা কিন্তু আমরা তেমন বিশ্বাস করি না। হ্যাঁ তাই নাকি? কিন্তু কিন্তু ভালো স্কুটার চালায়, পেছনে চেপে থাকলেও এতটুকু ভয় করে না। স্কুটারটা তো আর নিজে কিনে নি,
তোর মামা দিয়েছে। আর কি জানেন, তোর বাড়ির অবস্থা তো তেমন একটা মানে ভালো না। পরের দিন বিকেলে কল্পনাকে নন্দর সঙ্গে দেখা গেল ময়দানে। দুজনে পাশাপাশি ফুচকা খাচ্ছে। নরম জমিতে আঙুল চালিয়ে ঘাস ছিঁড়তে ছিঁড়তে কল্পনা বলল, আমাদের কলেজ খুলতে আর 16 দিন বাকি। কি করে যে আপনাদেরকে ছেড়ে থাকবো। আপনাদের সঙ্গে মিশে ভীষণ আনন্দ পেলাম। নন্দ প্রসঙ্গ পাল্টে বলল, আপনি সিনেমা দেখতে ভালোবাসেন? হ্যাঁ, তবে বাংলা বই। আমি ম্যাগাজিন পড়তে ভালোবাসি, ফুচকা খেতে ভালোবাসি, কাশফুল পছন্দ করি, গঙ্গার ধারে দাঁড়িয়ে সূর্যাস্তের দৃশ্য দেখতে তো ভীষণ ভালো লাগে। কাল আপনার বন্ধু আমাকে সূর্যাস্ত দেখিয়েছে। কে? অখিল? নন্দর গলা এক ধাপ খাদে নামলো। ও বলল, ও আবার একটু বেশি আবেগপ্রবণ। কিন্তু দুঃখের বিষয়, অখিলের শরীরে অসুখ আছে। এই তো কিছুদিন আগেই টিবি হাসপাতালে ঘুরে এলো। রোগটা ছোঁয়াচে। তার পরের দিন বিকেল হওয়ার আগেই বুড়ো শিবতলার চত্বরে প্রথম হাজির হলো শুভময়। স্কুটারে বসেই বাদ কয়েক হর্ন বাজালো। একটু পরেই এলো নন্দ, পকেটে সিনেমার 2খানা টিকিট। এবং প্রায় সঙ্গে সঙ্গেই এলো অখিল, সঙ্গে ছাতাও এনেছে। আকাশে মাঝে মাঝে মেঘ জমছে। শরতের মেঘ যখন তখন ভিজিয়ে দেয়, কোনো ভরসা নেই। নন্দ বলল, আমরা আজ সিনেমা যাব। কল্পনা বাংলা বই দেখতে চেয়েছে। শুভময় অবাক হলো। কিন্তু আমাদের তো আজ বেলুর মঠ যাওয়ার কথা, ওখান থেকে দক্ষিণেশ্বর হয়ে ফিরবো, এরকমই তো ঠিক আছে। অখিল আশ্চর্য গলায় বলল, কল্পনার তো আজ আমার সঙ্গে নৌকা চাপার কথা। গঙ্গার বুকে ভাসতে ভাসতে ও গান গাইবে বলেছিল। জানিস, কল্পনা রবীন্দ্রসঙ্গীত শেখে। गोलमाल है भाई, सब गोलमाल है। ওরা তিনজনেই ঠায় অপেক্ষা করতে লাগলো। ঘুরে ফিরে বারবারই দৃষ্টি গিয়ে ধাক্কা মারে সেই জাফরি কাটা রেলিংয়ে। ক্রমশ অধৈর্য হয়ে ওঠে। একটু পরে সদর দরজা ঠেলে বেরিয়ে আসেন পবন দাদু। অখিল সাহস নিয়ে জিজ্ঞেস করে, দাদু, বলছি কল্পনা কি করছে গো? কল্পনা? সে আবার কে রে? আরে কল্পনা 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 রায়। ওর বাবা তো আপনার ছেলের বন্ধু, আপনার বাড়িতে এসেছিল। ও, তুমি ছবির কথা বলছো? সে তো চলে গেছে। চলে গেছে? কখন? তিনজনেই মুখ চাওয়াচাই করলো। আজ সকালে ওর বাবা এসেছিল অন্য কাজে। বাবা চাইছিল ছবি এখানে কিছুদিন থাকুক, কিন্তু মেয়ে জেদ ধরলো সে আজই চলে যাবে। এমন কথা শুনে অখিল, শুভময়, নন্দ ওরা তিনজনেই বিস্ময়ে কথা হারিয়ে ফেলছে। ছবির সঙ্গে তোমাদের পরিচয় হয়েছে বুঝি? তাহলে তো ওর বিয়ের নেমন্তন্ন তোমরা সবাই পাবে। শুভময় অস্ফুটে বলল, ছবির বিয়ে কখন, কোথায় হচ্ছে? সামনের মাসে। মেয়ে তো কলেজে ঢুকে সব কিছু ঠিক করে ফেলেছে। ওদেরই তো কলেজের প্রফেসর। অবশ্য বাড়ির লোকের কোনো অমত নেই বাবা। তোমরা দাঁড়াও, আমি আসি। পবন দাদু চলে যেতেই নন্দ পকেট থেকে টিকিট 2খানা বের করে ছিঁড়ে ফেলল। সবকিছু মাটি হয়ে গেল একেবারে। অন্যরা চুপচাপ। দেখতে দেখতেই বৃষ্টি নামলো এক পশলা। মেঘটুকু সরে যেতে আকাশের দিকে তাকিয়ে শুভময় বলল, কেন জানি না, আমাকে কাল কল্পনা হঠাৎ জিজ্ঞাসা করে বসলো, আপনি এত বাজে কথা বলেন কেন? বেশি বাজে কথা বললে একসময় নিজেকেই ছোট হতে হয়। কল্পনা হোক বা ছবি হোক, মেয়েটা কিন্তু খারাপ নয়। অখিল ধীরে সুস্থে বলল, আমাকেও বলেছিল জানিস। আপনি সিগারেট খাওয়া ছেড়ে দিন, ওতে আপনার শরীরই খারাপ হবে।
ভাবছি এবার তাই করব। নন্দ আর কোনো কথাই বলেনি। সে চোখে মুখে যেন একরাশ দুঃখ নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। জায়গায় জায়গায় মেঘ জমাট বাঁধা। ভাবগতিক দেখে মনে হচ্ছে ফের বৃষ্টি নামবে। শরতের মেঘের স্বভাব চরিত্রই এরকম, যেখানে দাঁড়ায় সেখানটায় ভিজিয়ে দিয়ে যায়। যাই হোক, হোক ঝিরঝির বা জাম জাম, আজ চেপে দেব সব প্রেম না মেপে। তুই চলে আয় যেভাবেই আসা সম্ভব, যে কোনো ফর্মে বা শেপে। প্রায় সকলেরই জীবনে এইরকম শরতের মেঘের মতো কিছু কিছু মানুষের আগমন হয়, যেটা আমরা অস্বীকার করেও করতে পারি। একটু মনে করে দেখুন না, ঠিক মনে পড়বে। আপনারও জীবনে ঠিক এইরকম ঘটেছে কি? আরে না না, কল্পনার মতো না, কিন্তু ওরকম টাইপের কিছু। তো কেমন লাগলো আমাদের এই ২৭তম আড্ডা? পুলক কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা শরতের মেঘ। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজের লিঙ্ক। ওখানেও আমাদেরকে ফলো করে দিতে পারেন আমাদের বিহাইন্ড দ্য সিন দেখার জন্য। আর এছাড়াও আপনাদের কাছে যদি থাকে আপনাদের লেখা কোনো গল্প বা কোনো সাজেশন, আপনাদের পছন্দের কোনো গল্প আমাদেরকে জানাতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো আমাদের ইমেল অ্যাড্রেস, ওখানে পাঠিয়ে দিন। হয়তো পরের আড্ডায় আপনার পছন্দের বা আপনার লেখা গল্প নিয়ে আমরা হাজির হব। আর আজ আমাদের এই ২৭তম আড্ডায় শুভময়ের চরিত্রে ছিল পুনর্জিৎ, নন্দর চরিত্রে ছিল নিখিলেশ, কল্পনা ও ন্যারেশন মিলি, পূর্ণেন্দুবাবু ও অখিলের চরিত্রে আমি অর্পণ। আমাদের সাউন্ড ডিজাইন করেছে পুনর্জিৎ আর আমি অর্পণ, আর পোস্টার ডিজাইন পুনর্জিৎ। আমাদের পুরো থিম সং বানিয়েছে সৌম্যদীপ আর ওর টিম। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন, কারণ একটা বড় কিছু নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আসতে চলেছি। দেখা হচ্ছে পরের দিনের আড্ডায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। হোক গল্প, হোক প্রেমের কথা, আসো একসাথে ময় কাটাই বেলা। আজ একসাথে যদি মন করে, তাহলে নিয়ে নিও আমায় সাথে। হবে থ্রিল আর সাসপেন্স, কিছুটা রোম্যান্টিক, হবে হরর কিংবা হবে কমেডি। তেপান্তরের আড্ডায় শোনো আজ যেমন চায়। তেপান্তরের আড্ডায় শোনো আজ যেমন চায়। প্রেম, হরর, কমেডি এবং থ্রিল ফিচারিং তেপান্তরের আড্ডা।